আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা, কথা কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদে। ও মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী, আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আমি দরুদ পড়েছি, এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ। হায় রে আফসোস, হায় রে কপাল পোড়া মানুষ, কত কঠিন হয়েছে তোমরা, কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে। তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে, কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে, তাহলে ফরজ ও ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তাম। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষই হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো গো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বে রে, তত বেশি হাসরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আসেনি? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি, এটা আপনারা বিশ্বাস করেননি। আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত। কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকেই তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো, আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন। বন্ধুরে আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন। বিরক্তকর সময় আমি নিব না, যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন, এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন। পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে, আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো,
বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। একবারে সোজা করে লারা দেন, এভাবে এভাবে শক্ত করে কনফিডেন্সলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যমতলার পক্ষ থেকে হাত নামান। মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিছেন, এর লাগে আগে ফুলটা কইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই। আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো, আরো আমার সাথে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই, আমার বাবা চাইলেও আমি আগামীকালকে আসতে পারবো না। এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নে, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দে। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইল। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বোঝে নাই তো? এই যে আমার দোনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। এইটাই হলো বিবেক। তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন ওটটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বন্ধু দ্বিতীয় যে ব্যক্তিটা তার কর্মটা আমি তাকওয়া বুঝাচ্ছি, আপনারা বুঝেননি আমার কথা? মানে তাকওয়াটা কি বন্ধুরে আমার? দ্বিতীয় যে ব্যক্তিটা তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবে মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক 3 জনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই 2 নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি
আমি তোমাকে কেন স্পর্শ করব না? কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না? আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুত রাখতে হবে। তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো। মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবারও বলছি বন্ধু, বিরক্ত হইও না। চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করবো না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝেছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহর কোনো বান্দা অপরাধ করে, সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছোলা ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইল ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায়, তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছো, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রোজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না। কি?
সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো? তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির ওয়ার্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো, এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যেই কোনো সাজার মধ্যে আবার জীবন চলে যান, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে এত তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার ৭০ জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার ৭০ জনের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। খেয়াল করছেন বিষয়টা? কেমন করে তওবা করতে হবে? তবে তওবা কিন্তু ওই মূলা যেইভাবে তোলেন, লাল শাক যেইভাবে তোলেন, তওবা এইভাবে করলে হবে না। তওবা করার কিন্তু কিছু কন্ডিশন আছে। এর মধ্যে বন্ধু প্রথম কন্ডিশন হলো, আপনি আল্লাহকে কথা দিতে হবে, জীবনে আর কোনো দিন আমি এই অপরাধ করব না। ২ নাম্বার কথা হলো, আপনার সারা জীবন আপনার মনের মধ্যে এই অপরাধগুলোর জন্য আপনার মধ্যে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে? আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে হবে, আপনার মধ্যে একটা তাকওয়া থাকতে হবে। এদিকে তাকান, আল্লাহর হক দুনিয়াতে অনেক আমরা নষ্ট করেছি, সম্ভব হলে এগুলো আদায় করতে হবে। বান্দার হক যদি খেয়ে থাকেন বন্ধু, বান্দার হক রিটার্ন করে এগুলো আবার ফেরত দিতে হবে। সবচেয়ে বড় ক্রিটিক্যাল ভেরি হার্ড ইস্যু যেটা, সেটা হলো বন্ধু, তুমি তো চিকন ছিলা, গত 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে তুমি চিকন ছিলা, স্লিম ছিলা, এখন তুমি হেলদি হয়ে গেছো। আছে না নাই? আছে না নাই? তোমার স্লিম থাকার পিছনে কারণটা কি? তখন তুমি হালাল খেয়েছো। এখন তুমি হেলদি হওয়ার কারণ কি? এখন তুমি হারামের সাথে যুক্ত হয়ে গেছো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমার জীবনে হারাম খাবার থেকে শরীরের মধ্যে যে গোস্ত ঢুকাইছো, অপরাধের খাবার থেকে শরীরের মধ্যে যে গোস্ত ঢুকাইছো, এগুলাকে আবার তাকওয়া দিয়ে খসাইতে খসাইতে আগের জায়গায় নেমে আসতে হবে। কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে, এই 2টা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়? এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি। আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সকল বেতার বোঝা বইতে পারে, সবুজালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল বেতার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ।